1994 সালে তিনি কাজ করেছিলেন দি শাও নামক একটি কোয়ান্টিটেটিভ হেজ ফান্ডে, যেখানে তিনি দেখেছিলেন ওয়েব ইউজারশিপ কিভাবে দ্রুত বাড়ছে, প্রায় প্রতি বছর কয়েক হাজার শতাংশে। এরপর তিনি চাকরি ছেড়ে দিয়ে অ্যামাজন খাম শুরু করেন একটি অনলাইন বুকস্টোর হিসেবে, একটি গ্যারাজ থেকে। কাজ শুরু হয় খুব সরলভাবে, বই বিক্রি, প্যাকেট পাঠানোর খরচ ইত্যাদি। তবে লক্ষ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যা ব্যবহারকারীদের কাছে পছন্দ হবে এবং বিশ্বজুড়ে পৌঁছানো যাবে। অ্যামাজন শুধু বই বিক্রি করেই থেমে থাকেনি। ধীরে ধীরে এটি বাড়িয়ে নেন অন্যান্য পণ্যের দিকে, ইলেকট্রনিক্স, পোশাক, গৃহপণ্য, খাদ্যপণ্য, এবং সম্ভব করে তোলেন দ্রুত ডেলিভারি, ভালো গ্রাহক সেবা, ব্যাকএন্ড অবকাঠামো, স্টোরেজ, কুরিয়ার নেটওয়ার্ক ইত্যাদি তৈরি করে। এই ব্যাপক পণ্য অভিসরণ এবং অবকাঠামো বিনিয়োগই অ্যামাজনকে একটি গো এভরিথিং স্টোর কিংবা সবকিছুওয়ালা দোকান হিসেবে গড়ে তোলে। দরকারি ছিল তার দীর্ঘমেয়াদী মনোভাব, লাভ অল্পে হলেও ব্যবসা বড় করতে বিনিয়োগ করা, গ্রাহককে গুরুত্ব দেয়া, বড় স্কেলে কাজ করার জন্য অবকাঠামো গঠন করা। ব্লু অরিজিনের মতো মহাকাশ প্রকল্পে বিনিয়োগ করতে কাদাছুটি না করা, এবং ভবিষ্যতের প্রযুক্তি ও বাজারের দিকেও নজর রাখা, সব মিলিয়ে তার সফলতার মূল উপাদান। তৃতীয় শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ড জন্মগ্রহণ করেন ফ্রান্সে বাউবেক শহরে 1949 সালে। তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন খৌ পলিটেকনিকে, যেখানে সবচেয়ে প্রতিভাবান ছাত্রদের জন্য শিক্ষা হয়। তার ক্যারিয়ার শুরু হয় পিতার নির্মাণ কোম্পানিতে কাজ করার মধ্য দিয়ে, কিন্তু পরে তিনি ব্যবসায়ে, বিনিয়োগ ও সংস্থান সংগ্রহের দিকে মনোনিবেশ করেন। 1948